নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি আবার হাজির হয়েছি। আজকে এটা নতুন না, সবাই খায় এটা, কিন্তু আজকে আমি যে ভর্তাটা করব, আমি শীতকালে মোটামুটি ভর্তা বা এই বাটাগুলো করি। শীতকালে টাটকা সবজি থাকে সেই জন্য। তো সেই জন্য আমি আপনাদের আজকে একটা জিনিস দিয়ে আমি ভর্তা করছি। দেখুন, ভর্তাটা করছি আমি লাউর বাকল দিয়ে। লাউর ছোলা বলুন, বাকল বলুন, এত সুন্দর কচি লাউগুলো, শীতকালের লাউগুলো ভীষণ কচি হয়, এত চমৎকার কচি লাউ। তাই লাউ দিয়ে আমি ভর্তাটা করছি। লাউর ছোলাটা ভালো করে ধুয়ে আমি, দেখুন, লাউর বাকলাটা নিয়েছি, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, আর রসুনের কোয়া 7-8টা নিয়েছি, পরিমাণ বুঝে এটা দেবেন। আর পেঁয়াজ নিয়েছি, এর মধ্যে পেঁয়াজটা আমি একটু বয়েল করে নিয়েছি, একটু সিদ্ধ করে নিয়েছি। বাস এটাকে এখন আমি মিক্সিতে বেটে নেব। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু, দেখুন, আন্দাজ মতো একটু লবণ, সেটা আন্দাজ মতো দেবেন, পরে আবার আপনারা মিশিয়ে দিতে পারবেন, অল্প দেবেন একদম। আর দিয়ে দিচ্ছি চিনি কিন্তু দিতে হবে। যারা সুগার বা যারা চিনি খান না তারা দেবেন না, কিন্তু আমরা একটু চিনি খাই বলে চিনি একটু দেব। এই বাস, এবার এটা ব্লেন্ড করে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি দেখুন ব্লেন্ড করে নিয়েছি, হয়ে গেছে। এবার আমি তেলও দিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়েছি অলরেডি, তেলও গরম হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি একটু পেঁয়াজ দেব, পেঁয়াজ দিয়ে দেব। হ্যাঁ, পেঁয়াজটা একটু ভাজা হতে হবে। একটু ভাজতে হবে পেঁয়াজটা। দেখুন, আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে। তো এখন এই পেঁয়াজটার মধ্যে আমি যে বাটাটা, আমি লাউর বাকলটা বেটেছি, ওটা আমি দিয়ে দেব। দেখুন, এটা দিয়ে দিলাম, একদম কাচিয়ে কুচিয়ে আমি এটা দিয়ে দিলাম। বাস, এটার মধ্যে কিন্তু আর কিছু লাগবে না। আর নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দেব, তাহলেই কমপ্লিট। শীতের দিনে না, শীতের দিন এগুলো খাবেন, ভীষণ স্বাদ, ভীষণ স্বাদ। মানে গরম ভাতে তো কোনো কথাই নেই, এত ভালো লাগে। তো কোনো কিছুই ফেলনা যায় না যদি খেতে জানেন। তো সেই জন্য আমি এই শীতকালে এই টুকি টাকি দিয়ে আমি সাধারণত এই ভর্তাগুলো করি, খুবই ভালো লাগে। এখন দেখুন, এটা হচ্ছে ভর্তাটা। আর এটার সঙ্গে এটা হয়ে এলে আমি এটার উপর একটু ধনেপাতা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার এটা একদম জলটা টেনে গেছে, কিন্তু শুকিয়ে শুকিয়ে এসছে। ঠিক তখনই আমি ধনেপাতা দেব, ধনেপাতা দাও, ধনেপাতা দিয়ে দিচ্ছি, ভালো লাগবে। বাস 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 বাস। দেখুন, বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমি নামাবো। ধনেপাতাটা একটু হতে দিন, ভালো করে নাড়িয়ে চেড়ে দাও। ধনেপাতা দিয়েছি, এবার নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো। হ্যাঁ, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন, এবার একটু টেস্ট করব। বাস, আমার একদম কমপ্লিট লাউর বাকলের ভর্তা, লাউর ছোলা বা লাউর বাকলের ভর্তা। দেখুন, আমি নামিয়ে নিয়েছি অলরেডি। টেস্ট আমি একটু এবার করে দেখছি। আহা হা, কি যে ভালো লাগে, কি যে ভালো হয়। গরম ভাতে অদ্ভুত খাবার হয়, কোনো ঝামেলা নেই, কোনো মশলা নেই, কিচ্ছু নেই। পুরো ভিটামিন খান, যাই বলুন না কেন, সব কিছুই এটার মধ্যে পাবেন। তো বন্ধুরা, সবাই যারা যারা পারেন, ঘরে রান্নার যাদের শখ আছে, তারা চেষ্টা করবেন যাতে এইগুলো এই শীতের দিনে এগুলো খেতে পারেন। শরীরের জন্য ভালো,
মনের জন্য ভালো, সব কিছুতে ভালো। তো বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি, আজকের মতো বিদায়। আর দয়া করে অনুরোধ করছি আপনাদের সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। আবার আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা আমার পাশে থাকবেন। 1 জানুয়ারি আসছে, সবাইকে শুভকামনা, সবার যাতে নতুন বছর ভালো হয় এই কামনা নিয়ে আজকের মতো আসছি আমি।